আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইসরায়েল ও ইরানের যুদ্ধের মধ্যে প্রতিরক্ষা ও গোয়েন্দা মহলে একটি প্রশ্ন আবার গুরুত্ব পাচ্ছে। ইরানের ভূগর্ভস্থ এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার মতো অস্ত্র কি আমেরিকা বা ইসরায়েলের কাছে আছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমেরিকার সবচেয়ে বড় এবং শক্তিশালী বোমার মধ্যে, যেটা GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা সংক্ষেপে মপ নামে পরিচিত। একে বলা হয় সব বাংকার বাস্টারের রাজা। এটি এমন একটি অস্ত্র যা মাটির অনেক গভীরে থাকা শত্রুপক্ষের স্থাপনাগুলো ধ্বংস করার জন্য তৈরি। বোয়িং নির্মিত এই বোমা ব্যবহার করে আমেরিকান বিমান বাহিনী। এর ওজন প্রায় 30,000 পাউন্ড বা প্রায় 13,600 কেজি, দৈর্ঘ্য 20 ফুটের বেশি এবং এতে রয়েছে প্রায় 5,300 পাউন্ড বিস্ফোরক। এটি জিপিএস পরিচালিত এবং সাধারণত B2 স্পিড স্টেলথ বোমারু জেট থেকে ফেলা হয়, যা শত্রুর রাডারে ধরা পড়ে না। সাধারণ বোমা যেখানে ভূমির ওপরে বা কাছাকাছি বিস্ফোরিত হয়, মপ সেখানে মাটির নিচে প্রবেশ করে তারপর বিস্ফোরিত হয়। গত 2 দশকে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম এমনভাবে সাজিয়েছে যাতে এগুলো বোমার আঘাত থেকেও রক্ষা পায়। 2003 সালে আমেরিকার ইরাক আক্রমণ এবং ইসরায়েলের নিয়মিত হুমকি ইরানকে শিক্ষা দিয়েছে পারমাণবিক স্থাপনাগুলোকে পাহাড় ও মাটির গভীরে রাখতে হবে। ইরানে মাটির নিচে প্রধান লক্ষ্যবস্তু দুটি। একটি হচ্ছে ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। এটি কোম শহরের কাছে পাহাড় কেটে নির্মিত, মাটির 80 থেকে 100 মিটার বা প্রায় 260 থেকে 330 ফুট গভীরে। শক্ত পাথর ও কনক্রিটে ঘেরা, সাধারণ বোমা প্রবেশ করতে পারবে না। অপরটি হচ্ছে নাতানজ পারমাণবিক কেন্দ্রের নতুন ভূগর্ভস্থ সম্প্রসারণ। পুরনো স্থাপনায় সাইবার ও ফিজিক্যাল হামলার পর সম্প্রতি আরও গভীর ও নিরাপদ একটি ইউনিট তৈরি করছে ইরান। ধারণা করা হচ্ছে এটি ফোর্দোর চেয়েও গভীরে এবং মপের নাগালের বাইরেও হতে পারে। এই বোমা একটি কিনেটিক পেনিট্রেটর, অর্থাৎ এটি তার ওজন, গতি ও শক্ত ইস্পাত কাঠামো ব্যবহার করে মাটি, পাথর ও কনক্রিট ভেদ করে ভেতরে প্রবেশ করে, তারপর বিস্ফোরিত হয়। এটি ফেলার পর শব্দের চেয়েও বেশি গতিতে এগিয়ে যায়। জিপিএস নির্দেশনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইস্পাতের মোটা আবরণ এটিকে 60 মিটার পর্যন্ত কঠিন স্তর ভেদ করতে দেয়, এরপর বোমা বিস্ফোরিত হয়। এটি ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংস করতে পারবে যদি এগুলো মপের 200 ফুট কনক্রিট বা 60 মিটার ক্ষমতার মধ্যে থাকে। তাহলে এটি ফোর্দোর মতো স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। কিন্তু নাতানজের নতুন স্থাপনাটি এর চেয়েও গভীরে হলে একটি মাত্র বোমা যথেষ্ট নাও হতে পারে। সম্ভবত ধারাবাহিকভাবে একাধিক মপ ব্যবহারের মাধ্যমে আরও গভীরে প্রবেশ করে স্থাপনার অভ্যন্তরীণ কোর পর্যন্ত পৌঁছানো যাবে। তবে এই ধরনের মিশনের জন্য প্রয়োজন নির্ভুল গোয়েন্দা তথ্য এবং আকাশপথে নিয়ন্ত্রণ। এই অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত শুধুই প্রযুক্তি নির্ভর নয়, এটি একটি রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ। ইরানের আকাশপথ রাশিয়ান S-300 বা S-400 প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। B2 বোমারু বিমান ইরানে প্রবেশের জন্য উচ্চমানের স্টেলথ ও ইলেকট্রনিক প্রযুক্তি প্রয়োজন হয়। এছাড়া ইরান ভুয়া প্রবেশপথ, ভুল টানেল ও ছদ্মবেশী স্থাপনা ব্যবহার করে হামলাকারীদের বিভ্রান্ত করে। এই বোমা টার্গেটের গভীরতম অংশে পৌঁছাতে না পারলে আমেরিকা ও ইসরায়েল বিকল্প অস্ত্র ব্যবহার বিষয়ে ভাবতে পারে। 2012 সালে গুজব ছড়ায় যে ইসরায়েল মপ চেয়েছিল, কিন্তু আমেরিকা অনুমতি দেয়নি। এখন পর্যন্ত এই অস্ত্র শুধু আমেরিকার কাছেই রয়েছে। GBU-57 একটি চূড়ান্ত পর্যায়ের অস্ত্র, যার মূল উদ্দেশ্য ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা। এটি ফোর্দোর মতো স্থাপনা ধ্বংস করতে সফল হতে পারে, কিন্তু নাতানজ এর নতুন গভীর স্থাপনায় এর সফলতা অনিশ্চিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।